আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস কিচেন। আজ আমি আপনাদেরকে খুবই অল্প উপকরণ ব্যবহার করে গরুর গোশত রান্না করে দেখাবো। আশা করছি এই রান্নাটা আপনাদের জন্য খুবই সহজ হবে এবং খুবই সুস্বাদু হবে। তাহলে চলুন শুরু করা যাক। রান্নার জন্য আমি এখানে নিয়ে নিব আধা কেজির মতো গরুর গোশত, 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে জিরা, এলাচ, লং এবং দারুচিনি আধা চেপড়া করে বেটে নিয়েছি। গোলমরিচও আছে, সাথে শুকনো মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লং এবং আস্ত কিছু কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ, কাঁচা এবং শুকনো মরিচ বাটা। এখানে নিয়ে নিয়েছি লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ এবং পরিমাণ মতো সরিষার তেল। গোশের জন্য কেটে নিয়েছি আলু। এখানে আমি আমার প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব এবং অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব এর মধ্যে দারুচিনি, লং এবং এলাচ। দারুচিনি, লং এবং এলাচ আগেই তেলের সাথে দিলে প্রথম থেকেই গোশের সাথে একটি সুন্দর সেন্ট বের হয়। এ পর্যায়ে আমি আমার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি ভাজা ভাজা হওয়ার দরকার নেই, পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এবং হালকা হালকা বাদামি রং ধারণ করবে। দেখতে পাচ্ছেন আমি আমার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার যে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ বাটা ছিল সেগুলো তেলের সাথে দিয়ে দিব এবং তেলের সাথে এগুলো সুন্দর করে একটু মাখাই নিব। প্রথমে মশলাগুলো দিয়ে দিলাম যেন মশলাগুলো কষানো ভালো হয়। এই পর্যায়ে আমি আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং 1.5 চামচের মতো লবণ দিয়ে দিব। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে প্রথমে 1.5 চামচের মতো লবণ দিয়ে নিলাম এবং নিয়ে নিচ্ছি আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো। আমি এখানে বাটা মরিচ ব্যবহার করেছি, সেই কারণে এখানে মরিচের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে বাটা মরিচ না ব্যবহার করে শুধু মরিচের গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। এবং আমি মশলাটা একটু কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবং তেলগুলো ওপরে ভেসে ভেসে উঠেছে। আমি এটাতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এ পর্যায়ে আমি আমার গরুর গোশতগুলো কড়াইয়ে দিয়ে দিব এবং কড়াই দেওয়ার পরে গরুর গোশতগুলো আমি সুন্দর করে মশলার সাথে মাখাই নিব এবং আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। আমি এই মশলার পানি দিয়ে গোশতগুলো কষবো এবং ঢেকে দিব। অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার গোশতগুলো অনেকটা কষা কষা হয়ে এসেছে, তেলগুলো পরে ভেসে ভেসে উঠেছে এবং অনেকটা মাখো মাখো হয়েছে। গোশের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং সুন্দর একটি স্মেল ছুটেছে। দেখতে পাচ্ছেন আমি কোনো পানি দিইনি, মশলার পানি দিয়ে জাস্ট কষেছি। এ পর্যায়ে আমার গরুর গোশতটা আধা সিদ্ধ প্রায় হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি যে আমার জিরা, লং, এলাচ আধা চাবড়া করে বেটে রেখেছিলাম সে বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাগুলো আমি এই পর্যায়ে দিচ্ছি, তাহলে সুন্দর করে এগুলো গোশের সাথে মেখে যাবে এবং এগুলোর যে স্মেল সেগুলো গোশের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। আপনারা চাইলে পরে ওটা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটা মেখে নিলাম গোশের সাথে এবং আমি এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিলে হবে, কারণ আমার মশলাতে পানি ছিল। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে আমার গোশতটা অনেকটা কষে এসেছে, মশলাগুলো সুন্দরভাবে গোশের সাথে মেখে গেছে, ফ্লেভারগুলো সুন্দরভাবে ঢুকে গেছে গোশের সাথে। কালারটা আগের কালার চেয়ে আরও চেঞ্জ হয়ে গেছে, তেলগুলো পরে উঠে উঠে এসেছে এবং দেখতে পাচ্ছেন অনেকটা মাখো মাখো হয়ে এসেছে।
এ পর্যায়ে আপনারা খানিকটা গোশ যদি চান কষানো গোশ তুলে রাখতে পারেন। আমি আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব গোশের সাথে এবং সামান্য একটু কিছুক্ষণ আলুগুলো মাখায় নিব। আলুগুলো এক্সট্রা করে কষানোর দরকার নাই। গোশের ভিতরে পানি দিলে গোশ এবং আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের গোশ বুঝে পানি দিবেন। পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এবং এটা আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে অপেক্ষা করব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার গোশের পানিটা অনেকটা শুকায় এসেছে। এই পর্যায়ে আমি আমার যে আস্ত কাঁচামরিচগুলো ছিল সেগুলো একটু পেট থেকে ফাটাই নিয়ে গোশের সাথে দিয়ে দিব, যাতে করে কাঁচামরিচের যে সেন্ট সেগুলো গোশের সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে একটা সুন্দর সেন্ট বের হয়। দেখতে পাচ্ছেন আমার গোশটা প্রায় রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার চুলাটা বন্ধ করে দিব এবং দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে ভেসে উঠেছে। গোশটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে, ঝোলগুলো অনেক ঘন হয়েছে এবং সুন্দরভাবে আলু গোশ সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং এতে থেকে সুন্দর একটি স্মেল বের হচ্ছে। আশা করছি খেতে অনেক স্বাদ হবে। আমি আপনাদেরকে একটু বাটিতে তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে গোশটা এবং ঝোলের ঘনত্ব, আলু কতটা সুন্দর হয়েছে। ঝোলের ঘনত্বটা আমার একদম পারফেক্ট হয়েছে। এভাবে আপনারা শাহী পদ্ধতিতে অল্প উপকরণ ব্যবহার করে গরুর গোশ রান্না করে দেখতে পারেন। সবার সুনাম আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করবেন।